মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম বেদনাবিধুর এক দিন হিজরি ১০ মুহররম। ইসলামী পরিভাষায় এই দিনটিকে বলা হয় আশুরা। বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের শিয়া মুসলমানরাও দিনটি পালন করে নানা আয়োজনের মধ্য দিয়ে। ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। চলুন বিশেষ এই দিনের ইতিহাস জেনে আসি কি হয়েছিল এই দিনে, আর কবে থেকেই বা বাংলাদেশে শুরু হলো তাজিয়া মিছিলের মতো ধর্মীয় আচার। ইসলাম ধর্ম অনুসারে ১২টি মাসের মধ্যে 4টি মাসকে পবিত্র ও সম্মানিত বলে ঘোষণা করা হয়েছে। এই 4 মাসের একটি মহররম, আর এর মধ্যে ১০ মুহররম বা আশুরার দিনে ঘটা অসংখ্য ঘটনা দিনটিকে দিয়েছে বিশেষ মর্যাদা ও মাহাত্ম্য। মুসলমানরা দিনটি তাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর শাহাদাত বার্ষিকী হিসেবেই পালন করে থাকে। ৬৮০ হিজরির এই দিনে ইয়াজিদ বাহিনীর হাতে পরিবারের সদস্য সহ নিষ্ঠুরভাবে প্রাণ হারান ইমাম হোসেন। হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের পটভূমি রচিত হয়েছিল খলিফা হিসেবে ২০ বছর রাষ্ট্র পরিচালনার পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু মারা গেলে। উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। তবে নিষ্ঠুর ও দুষ্টু প্রকৃতির ইয়াজিদের এই শাসন মেনে নিতে অস্বীকার জানায় মুসলিম বিশ্বের একটি বড় অংশ। প্রখান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করে মদিনা ও কুফার বাসিন্দারা। তবে কুফার জনগণের এই সমর্থন নিয়ে কিছুটা সন্দেহ ছিল ইমাম হোসেনের, যে কারণে তিনি তার চাচাতো ভাই ইবনে আকিলকে কুফাবাসীর জনমত জানতে পাঠিয়েছিলেন। পরে সেখানে পৌঁছে কুফাবাসীর সঙ্গে কথা বলে বার্তা পাঠান আকিল। জানান কুফাবাসীরা তাকে সমর্থন দিয়েছেন, একই সঙ্গে জানিয়েছেন তারা জান মাল বাজি রেখে ইমাম হোসেনকে সাহায্য করবেন। এমন বার্তা পেয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন হোসেন। তবে বিষয়টি ভালোভাবে নেননি ইয়াজিদ। কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহুকে পদচ্যুত করে ক্ষমতায় বসান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। সেই সঙ্গে নির্দেশ দেন ইমাম হোসেন যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে। সেই নির্দেশ মোতাবেক কাজে নেমে পড়েন জিয়াদ। ইমাম হোসেনকে প্রতিরোধ করতে পাঠান ৪,০০০ সৈন্য। ইমাম হোসেন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে, বন্ধ করে দেয় ফোরাত নদীতে যাতায়াতের পথ। তীব্র পানি পিপাসায় ভোগেন ইমাম হোসেন ও তার সাথীরা। পরিস্থিতি জটিল বুঝতে পেরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাদের উদ্দেশ্যে বলেন, আমি যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়। তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বাইয়াত পরিত্যাগ করছো, তাহলে আমাদের যেতে দাও। আমরা মদিনায় ফিরে যাই, অথবা সীমান্তে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। তবে তার এই কথা না শুনে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন ইবনে জিয়াদ। ঘৃণাভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইমাম হোসেন। শুরু হয় ইমাম হোসেন ও তার সঙ্গীদের উপর জিয়াদের সৈন্যদের আক্রমণ। সেই আক্রমণের বিরুদ্ধে যুদ্ধরত সবাইকে একে একে হত্যা করা হয়। এক পর্যায়ে সীমারের হাতে প্রাণ হারান ইমাম হোসেন। এই যুদ্ধে ইমাম হোসেনের একমাত্র ছেলে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু ছাড়াও ৭০ থেকে ৭২ জন শহীদ হন। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের বীরত্বপূর্ণ লড়াই ও নির্মমভাবে হত্যার শিকার হওয়ার সেই দিনটিকে প্রতি বছর পালন করে সমগ্র মুসলিম বিশ্ব। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে দিনটি অতি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও বহু বছর ধরে দিনটি পালিত হয়ে আসছে। এই দিনে ইমাম হোসেনের স্মরণে তাজিয়া মিছিল বের হয় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায়। তাজিয়া অর্থাৎ শোক বা সমবেদনা। আর আশুরার দিনে ইমাম হোসেনের প্রতি সমবেদনা জানাতে যে মিছিলটি বের হয় সেটিকে বলা হয়ে থাকে তাজিয়া মিছিল। বাংলাদেশে এর প্রচলন মুঘল শাসনামলে। ঢাকার নায়েব নাজিমদের অধিকাংশই ছিলেন শিয়া সম্প্রদায়ের। এই দিনটিকে উদযাপনের লক্ষ্যে ১৬৪২ খ্রিস্টাব্দে ঢাকার বকশীবাজারে হোসেনি দালান নির্মাণ করেন সৈয়দ মীর মুরাদ। প্রায় কাছাকাছি সময়ে দেশের অন্যান্য শহরেও ইমামবাড়া তৈরি করা হয়। এটিও শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্রতম স্থান হিসেবেই বিবেচিত হয়ে আসছে। আর সেই থেকে শুরু হয় তাজিয়া মিছিল।
মূলত ইমাম হোসেনের মৃত্যুদিন ঘিরে তার কবরের প্রতিকৃতি নিয়ে করা হয় মিছিল। তাজিয়া মিছিলে বহন করা প্রতীকী কবরটি সাধারণত কাঠ, কাগজ, সোনা, রূপা, মার্বেল পাথর দিয়ে তৈরি হয়ে থাকে। আর এই মিছিলে অংশগ্রহণকারীরা ইমাম হোসেনের কষ্ট উপলব্ধি করার জন্য বুক চাপড়ে ও পিঠে আঘাত করে নিজেদের রক্তাক্ত করে থাকেন। এ সময় হাই হোসেন রব ওঠে। এছাড়া এই মিছিলে যুদ্ধের তরবারি ও লাঠি ঘোরাতেও দেখা যায় অনেককে। পরে পূর্ব নির্ধারিত স্থানে তাজিয়া রাখার মধ্য দিয়ে শেষ হয় মিছিলটি।